হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা শুরু করতে চলেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 2 বিষয় বাংলা প্রশ্ন সেট 1। বন্ধুরা, তোমাদের প্রথম পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে গেলে তোমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, তাহলেই তোমরা একটা ভালো রেজাল্ট করবে অবশ্যই। তা বন্ধুরা, এই প্রশ্ন সেটগুলি স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করে যাও, অবশ্যই তোমরা একটা ভালো রেজাল্ট করবে। তা বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি কি রয়েছে। তা বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এর পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তা বন্ধুরা, বেশি কথা বলবো না, চলো শুরু করা যাক। তা বন্ধুরা, প্রথমে দেখো একের দাগে এখানে কি বলা রয়েছে, এখানে দেখে নাও। একের দাগে বলা হয়েছে কি শূন্যস্থান পূরণ করি। অর্থাৎ এখানে তোমাদেরকে এই ফাঁকা জায়গাগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। অর্থাৎ যে উত্তরটি হবে, অর্থাৎ সঠিক উত্তরটি হবে, সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। বোঝা গেল? তা চলো প্রথম প্রশ্ন এখানে কি বলা হয়েছে, এখানে দেখো প্রথম প্রশ্ন এখানে কি বলা হয়েছে দেখে নাও। একের দাগে প্রথম প্রশ্ন হচ্ছে আলী বাবা কচিত এ ড্যাশ আসে। অর্থাৎ এখানে ফাঁকা জায়গায় কি বসবে, সঠিক উত্তর এখানে কি হবে, পথে। সঠিক উত্তর হবে এখানে পথে, প থয়ে একার, পথে। অর্থাৎ পুরো কথাটা এখানে কি হবে, আলী বাবা কচিত এ পথে আসে। বোঝা গেল? তারপর 2 নম্বর প্রশ্নটা এখানে কি বলা হয়েছে দেখে নাও। 2 নম্বর প্রশ্নটা যে ডালপালায় ড্যাশ দিয়ে ঘোড়া এগিয়ে চলে। অর্থাৎ এই ফাঁকা জায়গায় এখানে কি বসবে, ফাঁকা জায়গায় এখানে কি হবে, এখানে দেখো সঠিক উত্তরটা এখানে রয়েছে, উত্তর হচ্ছে কি ধাক্কা। তাহলে পুরো কথাটা এখানে কি হবে, পুরো কথাটা হবে ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। তাহলে সঠিক উত্তর এখানে হবে ধাক্কা। বোঝা গেল? তারপর নিচে দেখো কি রয়েছে, 3-এর দাগে এখানে কি বলা হয়েছে দেখে নাও। 3-এর দাগে এখানে বলা হয়েছে শুক্লা তিথির ড্যাশ আলোয় ভাসছে চারপাশ। অর্থাৎ শুক্লা তিথির কিসের আলোয় ভাসছে চারপাশ, তোমাদেরকে এখানে সঠিক উত্তরটি ফাঁকা জায়গায় লিখতে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি এখানে কি হবে, চাঁদের। তাহলে এখানে পুরো কথাটা এখানে কি হবে, শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ। বোঝা গেল? তারপরে দেখো নিচেরটা এখানে কি বলা হয়েছে, 4 নম্বর প্রশ্নটা এখানে দেখে নাও। একের দাগে 4, ভয় হয় বনের ড্যাশ না জানলে বিপদ। বনের কি না জানলে বিপদ। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, পথ। সঠিক উত্তর হবে পথ। তাহলে তোমাদেরকে এই ফাঁকা জায়গায় পথ লিখতে হবে। তাহলে হবে ভয় হয় বনের পথ না জানলে বিপদ। বোঝা গেল? তারপর নিচে দেখো 5-এর দাগে 5 নম্বর প্রশ্নটা এখানে কি বলা হয়েছে, 1-এর 5 নম্বর প্রশ্নটা যে মাথায় সব সময় ঘোরে সেই ড্যাশ। অর্থাৎ মাথায় কি ঘোরে সব সময়, সেটা তোমাদেরকে এই ফাঁকা জায়গায় লিখতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে চিচিং ফাঁক। তাহলে সঠিক উত্তর হবে চিচিং ফাঁক। তাহলে এখানে পুরো কথাটা হবে মাথায় সব সময় ঘোরে সেই চিচিং ফাঁক। বোঝা গেল? তাহলে এই প্রশ্নগুলি ভালো করে দেখে নেবে। তা বন্ধুরা, চলো নেক্সট প্রশ্নগুলি কি রয়েছে। বন্ধুরা, 2-এর দাগে এখানে কি বলা হয়েছে এখানে দেখে নাও। 2-এর দাগে এখানে কি বলা আছে, বাম দিকের সাথে ডান দিক মেলাই। অর্থাৎ তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মেলাতে হবে। বোঝা গেল? যার সাথে যার মিলে যাবে তার সাথে তার তোমাদেরকে যুক্ত করতে হবে। বোঝা গেল সহজভাবে? তা বন্ধুরা, চলো প্রথমে এখানে কি রয়েছে দেখে নাও। প্রথমে রয়েছে কি দিগি দিক মানে হচ্ছে কি চারদিক। দিক মানে হচ্ছে কি চারদিক। তাহলে কার সাথে কার মিলে গেছে, তাহলে এই যে এখানে দেখো চারদিক, তাহলে এর সঙ্গে এর মিলে গেছে। বোঝা গেল? দিক মানে হচ্ছে চারদিক, তাহলে এর সাথে এর যুক্ত করে দেবে। বোঝা গেল? তারপরেরটা দেখো এখানে কি রয়েছে, গ্যালারি আমরা কোথায় দেখি বা দেখতে পাই। তাহলে এখানে দেখো কোনটার সাথে কোনটা মিলবে। এখানে দেখো এখানে একটা ওয়ার্ড আছে, এখানে দেখো মাঠে বসার জায়গা। তাহলে মাঠে বসার জায়গা আমরা দেখতে পাই যে সেটা দেখবে কোনো স্টেডিয়াম বা কোনো খেলার কোনো মাঠের মধ্যে দেখতে পাবে যে গ্যালারি থাকে, সেটা এখানে বোঝানো হয়েছে। বোঝা গেল? তাহলে এখানে দেখো গ্যালারির সাথে এখানে তাহলে যুক্ত হবে মাঠে বসার জায়গা। তাহলে এর সাথে এর মিলে গেছে, তাহলে এর সঙ্গে এর যুক্ত করে দেবে। বোঝা গেল? তারপরেরটা দেখে নাও। তারপরেরটা হচ্ছে কি, তারপরটা হচ্ছে
যুগ্ম মানে হচ্ছে কি, যুগ্ম মানে হচ্ছে এখানে দেখো দুজন একসাথে, তাহলে এর সাথে মিলে যাবে, বোঝা গেল? তাহলে এর সঙ্গে দাগ দিয়ে দেবে। তারপরটা হচ্ছে কি বিঘ্ন, বিঘ্ন মানে হচ্ছে কি বাধা, বিঘ্ন মানে হচ্ছে বাধা, এর সঙ্গে যুক্ত করে দেবে, বোঝা গেল? তারপরে একটা হচ্ছে কি শীঘ্র, শীঘ্র মানে হচ্ছে কি আমরা বলি না যে তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, এদিকে আয় তাড়াতাড়ি, সেটাকেই এখানে বোঝানো হয়েছে। তাহলে এখানে দেখো সবার উপরে রয়েছে তাড়াতাড়ি, তাহলে এর সঙ্গে এর মিলে গেছে, তাহলে এর সঙ্গে এর তোমরা দাগ দিয়ে দিবে, বোঝা গেল সহজভাবেই? এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের প্রথম পরীক্ষার আসার সম্ভাবনা খুবই রয়েছে, এটা ভালো করে একটু দেখে নেবে, বোঝা গেল? তারপরের দাগে কি রয়েছে চলো দেখে নেওয়া যাক। তারপর 3-এর দাগে এখানে কি বলা হয়েছে এখানে দেখে নাও। এখানে কি বলা হয়েছে ঘর পূরণ করি, অর্থাৎ তোমাদেরকে এই ফাঁকা জায়গাগুলোকে তোমাদেরকে পূরণ করতে বলা হয়েছে। এখানে দেখো তোমরা কিভাবে করবে, এই ওয়ার্ডগুলো যে রয়েছে অর্থাৎ যে এখানে সেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে এখানে যুক্ত করতে হবে, অর্থাৎ একসঙ্গে করতে হবে, বোঝা গেল সহজভাবে? তাহলে এখানে দেখো এখানে কী রয়েছে, প্রথমে রয়েছে কয় রফলা, কয় রফলা, এখানে কি এটা কি চিহ্ন, যোগ চিহ্ন, অর্থাৎ তোমাদেরকে এখানে একসঙ্গে করতে হবে, বোঝা গেল সহজভাবে? তাহলে এখানে দেখো তারপরটি কি হচ্ছে ম, তারপরটা কি রয়েছে তালবেশ স। তাহলে এই তিনটে এসেকে আমরা যদি একসঙ্গে করে এখানে এই ফাঁকা জায়গা লিখে দেই তাহলেই আমাদের উত্তরটা হয়ে যাবে, বোঝা গেল সহজভাবে? তাহলে এখানে আমরা করব কীভাবে, তাহলে এই তিনটা আমরা একসঙ্গে করে দেই তাহলেই বোঝা যাবে উত্তরটা কি হবে। তাহলে এখানে আমরা প্রথমে কি রয়েছে কয় রপলা, তাহলে এখানে আমরা লিখে দেব কয় রফলা, তারপরটা কি রয়েছে ম, তারপরটা লিখে দেবো আমরা ম, তারপরটা কি রয়েছে তালবেশ, তারপরটা আমরা লিখে তালবেশ। তাহলে এখানে উচ্চারণটা কি কি রলো ক্রমশ, কয়রফলা ম তালবেশ ক্রমশ, তাহলে এখানে সঠিক উত্তর হবে কি ক্রমশ, বোঝা গেল সহজভাবে? তারপরেরটা দেখো নিচেরটা কি বলা হয়েছে একইভাবে করে দাও। প্রথমে কি রয়েছে কয়রফলা, তারপরটা ময় হিস্যিকার, তারপরটা ক, তারপরটা হবে, তাহলে পুরো কথাটা কি হবে ক্রমিক, ক্রমিক, তাহলে এখানে উত্তর হবে কি ক্রমিক, বোঝা গেল? তারপরেরটা দেখে নাও, তারপরেরটা দেখো এখানে কি রয়েছে দন্তের স, এখানে লিখে দাও দন্তের স, তারপরটা দুত্তে খ, তারপরটা দুত্তে খ লিখে দাও, তারপরটা হচ্ছে ম, তারপরে তাহলে পুরো কথাটা কি হবে সক্ষম, দন্তের স দুত্তে খ আর ম সক্ষম, বোঝা গেল? তারপরেরটা দেখো, তারপরেরটা এখানে দেখো এটা কি তালবেশ্বরের শিকার, তালবেশ্বরের শিকার, তারপরটা দুত্তে খ, তারপরটা ক, তাহলে পুরো কথাটা কি হবে শিক্ষক, তাহলে এখানে সঠিক উত্তর হবে কি শিক্ষক, বোঝা গেল সহজভাবে? এইভাবেই তোমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল প্রশ্ন সেটগুলি করতে হবে, তাহলেই তোমরা অবশ্যই একটা ভালো রেজাল্ট করবে। তা বন্ধুরা এই ছিল আজকের একটা প্রশ্ন সেট, একটি ভালো করে দেখে নেবে, পারলে নোট করে নেবে, বোঝা গেল সহজভাবে? তা বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এর পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য।